খুব ঠিক সময় এসে পড়েছেন। একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত। কি বলছেন? আরে উঠে পড়ুন, কিছু হয়নি আপনার, সব ঠিক আছে। তবে যে বললেন বিপদ। না না, বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাঁপটা বন্ধ করছিলাম তো। বসুন বসুন বসুন। ডাক্তারবাবু, আমার বোধহয় সুগারটা একটু বেড়েছে। না না, সুগার, নুন, শুকনো লঙ্কা, কালো জিরে সব ঠিক আছে আপনার। আপনার কি মুদির দোকান ছিল? মাতৃভান্ডার কি করে জানলেন? সে তো 10 বছর আগে চলেনি তো। আরে সেইটাকে রিনোভেট করেই তো এই চেম্বারটা করেছি। এই যে শুনুন, আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে। আচ্ছা, এই যে একটু আগে বলেছে কিছু হয়নি। না ওটা বলতে হয়। প্রথমে ওটা না বললে পরে আবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। এই কি হলো? চলো, কথাটা বুকে হয় পেটে। তবে হাট না, কিডনি। কি কিডনি? মানে মনে প্রচন্ড দাগা পেয়েছেন, দিনরাত মদে ডুবে থাকেন। মদে গ্লাসে আপনি পারকে দেখেন। আমি মদ খাই, হ্যাঁ? আমার ওই পাড়া ফাড়া কেস নেই। একজনকে ভালোবাসিছি, তাকেই বিয়ে করেছি। চুকে গেল। তাহলে এটা চন্দ্রমুখীরই মানে এটা হাটের ব্যাপার। দাঁড়াও, চিন্তা নেই, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার, হ্যাঁ, ভগবানকে ডাকা। না না না, গায়ে হাওয়া লাগানো। এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি। এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল। জাস্ট আমার নাম করবেন, সঙ্গে সঙ্গে 25% ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ডাক্তার নন, ট্রাভেল এজেন্ট। এক্স্যাক্টলি, কি করে জানলেন? হ্যালো, কে কথা বলছেন? দাদু বলছি। দাদু, কেমন আছেন দাদু? কোথায় আছো তুমি? আমি খুব খারাপ জায়গায় আছি, মানে রোজ সকালবেলা যেখানে না গেলেই নয় সেইখানে। শোনো, আমি দুবাই আছি বলে ভেবো না আমি কোনো খবর রাখি না। সবকিছু আমার রেডারে ধরা পড়ে। তুমি কোথায় আছো, কি করছো, সব দেখছি আমি। সে কি দাদু, সবকিছু দেখা কি ঠিক? মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না? চুপ করো। একটা কাজ ঠিক করে করতে পারে না, আবার বড় বড় বাপ। তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেট করতে, মারতে বলেছি। ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার আঙুল নাকি শুকিয়ে কিশমিশ হয়ে যায়। ভুলটা কি বলেছে? ঠিকই তো বলেছে। বেশি বাড়াবাড়ি করো না নন্দ। মাদুর জন্য ভালো ছেলে পেলে আমি তোমাকে সরিয়ে তাকে বুঝিয়ে দেবো। তোমাকে যখন আমি এই শহরের ডন বানাতে পেরেছি, তখন তোমাকে সরাতেও আমার বেশি সময় লাগবে না। সরি দাদু, আর এমন ভুল হবে না। মাধুর দিব্যি। এই, একদম আমার মেয়ের নামে ফলস দিব্যি খাবে না। ওর কিছু হলে গুলি করে আমি তোমার খুলিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শালা বুড়ো ওইখান থেকে কি করে যে আমার দিকে সব নজর রাখছে বুঝতে পারছি না। আরে সাওয়ার, পেপারে আমার ছবি বেরিয়েছে। ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। মাধু, কি করি? পেঁপে দিয়ে চেপে দিতে হবে। মাধু, মাধু, ছাতার মাথা, সকালবেলায় কি ঢং হচ্ছে? সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন? সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না? দাও। মাধু, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। আমার পাচ্ছে না। নাও। ধ্যাৎ। সিনেমার পাতায় কি কেচ্ছে আছে এবার দেখ। কি করি? ভাবছি কদিন। ডিস্টিং জামাই কলস্টিং ফক করে দিতে হবে। তাই তো এই! এসব সিনেমার কেচ্ছা কেউ পড়ে নাকি? সমস্ত বাজে বাজে দুষ্টু দুষ্টু মেয়েরা পড়ে। তুমি তো আমার লক্ষ্মী বউ, শান্তি বড়া, এইসব কি করছো? পেপার কি করছো? আরে! বাজে বাজে। সকাল সকাল তুমি আমার পেপার ছিঁড়ে দিলে। হ্যাঁ। হ্যাঁ? জগা, আমার আম নিয়ে আয় তো। কোনটা নিয়ে আসবো? ভূত তাড়ানোরটা। সবার ঘরে রাখা আছে। তো দাদা বলু ঘরের ভূতটা ছাড়িয়ে দিতে হবে, নিয়ে আয় যা। এই আমটা নতুন কিনেছি, ভাবছিলাম কবে ইউজিং করব। আজকের দিনটা শুভ, হ্যাঁ। আজকের দিনটা ফাটাফাটি। ওই তো বৌদি, হ্যাঁ। বৌদি বৌদি গুড পুরো মর্নিং, মাথা। বৌদি গুড কাটায়া মর্নিং। গুড কি মিষ্টি দেখাচ্ছে বৌদি, আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাবো। কি যাবো না যাবো না যাবো না যাবো না? খেয়ে দিয়ে যাবে কেন গো? কি উদ্ধার করেছো তোমরা আমার? কেন?
দাদা কিছু আপনাকে বলেনি? আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে, এই যে। হ্যাঁ গা? পেপারে তোমার ফটক বেরিয়েছে? না না কি হ্যান্ডু লাগছে বৌদি, তুমি ভাবতে পারবে না। সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজলের টিপ দিয়ে দিয়েছি যাতে দাদা করে নজর না লাগে। থু থু থু। না না তো কি বলে? না না, ওটা আমার ছবি না, ওটা অন্য কারোর ছবি, আমার মতো দেখতে। এই তো যা যা যা, তো দে দে পেপারটা আমাদের। স্টপিং! কি আছে পড়ে শোনাও। কেন পড়ার কি আছে? পড়ার কি আছে? কেন দাদা, না পড়ার কি আছে? পেপারে কি এলিতেলি লোকের ছবি ছাপে? ভাগা ভাগা মানুষের ছবি ছাপে। শুনুন কি লিখেছে। লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায়। হোয়াট? শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল। সর্বনাশ! কিন্তু দাদা, আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি। এটার মধ্যে লিখেছে রে মাদারের বাচ্চা, আর পড়া কুস্তি 14 লক্ষে শোনা। এই স্টপিং! কেউ কিছু পড়বে না। অত সহজে ছাড়বো না। যা পড়ার আমি পড়বো। এই দেখি কোথায় লিখেতে দেখাও, কোথায় লিখেতে দেখাও। হ্যাঁ কই কই দেখি দেখি। হ্যাঁ কিছু নেই। আমার কি সর্বনাশ হলো গো। মাধু মাধু, অত কান্নাকাটি করা কিছু হয়নি। আরে ওই পেপারের লোকেরা সমস্ত ভুল লিখেছে। পেপারের লোকেরা এটা ভুল লিখেছে। এই ফটোটা কি দেখাচ্ছে? এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি পেপারটা তখন ছিঁড়ে দিয়েছো। এইবার আমি বুঝতে পেরেছি। না না শান্তিবেলা, এই তো বাঁচাও। এই 20 বছরে আমার নিয়ে কোনোদিনও ঘুরতে গেল না, আর এই মেয়ে ছেলেটার হাত ধরে বিয়ে বাড়ি থেকে তুমি ডাটা বান্ধবী করছো না। ও দাদু গো, আমি দাদুকে ফোন করবো। আমি দাদুকে ফোন করবো। আমার এই মাধু। আমার ডিজিটাল ফোন কোথায় গেল? মাধু হ্যাঁ মাধু আমার সেলুলার ফোন। মাধু মাধু, ওরম করে না মাধু। দাদু কি সারা জীবন কারোর লাস্টিং করে? বড়ই তো পাশে থাকে, বলো। আরে মেয়েটাকে আমি চিনি না, এই বিয়ে বাড়িতে ওর সঙ্গে প্রথম দেখা। ও দাদু, দাদু। ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। বয়ফ্রেন্ড? এই তো দেখো না, এই যে ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে, এই যে দেখো। বিশ্বাস করো মাধু, ওর বয়ফ্রেন্ডের একটা কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পথ করে একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে। সত্যি বলছো? তোমার গয়না দিব্যি, বিশ্বাস করো। করলাম না, এর গোড়া অব্দি আমি যাব। যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এতদিনের সব বারবো ক্যান্সেল করে আমি হাসতে হাসতে ডুইডো হব। বেদবা হব আমি হাসতে হাসতে। ডুইডো হব আমি হাসতে হাসতে। বেদবা হব, কেউ আটকাতে পারবে না। নমস্কার। দাদা শ্বাসকষ্ট হচ্ছে।